রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানকে ঘিরে সাময়িকভাবে ফুটপাত ফাঁকা দেখা গেলেও টেকসই সমাধান না হলে পুরনো চিত্র ফিরে আসার আশঙ্কা করছেন পথচারীরা। সবুজ মাহমুদের প্রতিবেদন। মতিঝিল শাপলা চত্বর থেকে আশপাশের রাস্তার চিত্র সাধারণত এমন থাকে না। অভিযানের খবরে আগে থেকেই দোকান গুটিয়ে রাখে দখলকারীরা। পহেলা এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানের পঞ্চম দিনে রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। অস্থায়ী দোকান সরিয়ে মালামাল জব্দের পাশাপাশি অবৈধভাবে পার্ক করা যানবাহনের বিরুদ্ধে জরিমানা করা হয়। আজকে হচ্ছে আমাদের মতিঝিল থেকে এই পর্যন্ত এখানকার পর্যন্ত আমাদের অভিযানটা ছিল। এখানে প্রায় 22টি মামলা হয়েছে এবং 67,000 টাকা জরিমানা করা হয়েছে। একজনকে আটক রাখা হয়েছে, ওকে পরবর্তীতে ব্যবস্থা নেব। আর আমাদের এই অভিযান চলমান থাকবে। যদি কেউ পুনরায় এটা রিপিট করে আমরা তাদেরকে জরিমানা এবং জেলের আওতায় নিয়ে আসব। অভিযানে সাধারণ মানুষ স্বস্তি জানালেও অনেকেই বলছেন শুধু উচ্ছেদ অভিযান নয়, ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদী সমাধান। সাধারণ জনগণ চলাফেরা আমাদের বিরাট সমস্যা। উচ্ছেদ অভিযান হলে আমাদের জন্য খুবই উপকারী হবে আমি আশা করি। হকারের যে সমস্যা হয় বাংলাদেশে, তো হকার করতে সরকার আয়কর নেক, নাহলে হকারে খায় বাঁচবে কি? হকারের বাংলাদেশের জনগণ না কাজ করে সবাই খায়। এখন যদি ফুট করে একটা সরকারকে উঠাই দেয় তারা কিভাবে বাঁচবো আপনারাই বলেন। তাহলে তার যে ঠিক আছে, যদি ফুটপাতে কোনো দোকান না রাখে উনি যে কোনো একটা ব্যবস্থা করে দেব। তাদের একটা স্পেস করে দিতে হবে, তাহলে এই জায়গাগুলো আমাদের তার আর যেন ফিরে না আসে, মানে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এমন অভিযান অব্যাহত রাখার পাশাপাশি কঠোর নজরদারির কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভ্যন্তরীণভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকি। এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিজের ভিতরেই আওতায় পড়ে যায়। তো আমাদের সেই ফলো আপগুলো আশা করি আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে আমরা স্পেশাল ড্রাইভের যে সুফলটা আমরা ইন দ্য লং রান এই সুফলটাকে আমরা পাবো ইনশাল্লাহ। নিয়মিত অভিযান ও কার্যকর তদারকি না থাকলে ফুটপাত দখলের পুরনো চিত্র আবারও ফিরে আসার আশঙ্কা করছেন অনেকে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।